হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে ভিন্ন স্বাদের জুস তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে পেয়ে যাবেন। যাই হোক, এবার চলে যাবে রেসিপিতে। কাঁচা আম বানানোর জন্য আমি এখানে কয়েকটি আম নিয়েছি। আমের পরিমাণ হলো 1 থেকে 1.5 কেজি। এই পরিমাণে আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, কয়েকটি পুদিনা পাতা ও ধনে পাতা। আমার কাছে বাজারে ধনে পাতাটা ছিল না, তাই বাড়িতে যে ধনে পাতাটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারের চাষ করা ধনে পাতাটা এখানে ব্যবহার করতে পারেন। বোম্বাই মরিচটি খুব অল্প ঝাল হবে এমন মরিচ নিতে হবে, সুন্দর একটা ফ্লেভারের জন্য নিব। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার একে একে সব উপকরণগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচি করা আমগুলো ব্লেন্ডার জাগে। আমগুলো ব্লেন্ডার জাগে দিয়ে দেওয়ার পরে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, মরিচ, ধনে পাতা, এখানে আমি খাবার লবণটা ইউজ করতেছি রেগুলার। এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, কম বেশি। আপনারা চাইলে এখানে বিট লবণটা ইউজ করতে পারেন। এটা বিট লবণটা একটা সুন্দর ফ্লেভার আনে, খাবারের স্বাদ বাড়ায়। তো আমার কাছে বিট লবণটা ছিল না, যেটা রেগুলার লবণ ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস। এবার দেব অল্প একটু পরিমাণে পানি। এবার ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব কিছুক্ষণের জন্য। ব্লেন্ড করে কিছুটা ব্লেন্ড হয়ে গেলে এটার সাথে অ্যাড করব, এটা খুলে এটার সাথে অ্যাড করবে এখন কিছু উপকরণ। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। সুগারটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, এছাড়া লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন। লিকুইড মিল্কটা যখন ব্যবহার করবেন তখন আমটা আগে ব্লেন্ড করে নেবেন, না হলে লিকুইড মিল্কটা ফেটে যাবে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে ব্লেন্ডারটা বন্ধ করে দেব। এবার সার্ভ করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টুকরো বরফ। এবার জুসটাকে এটার ভিতরে ঢেলে দেব। দেখেন খুব সুন্দর একটা জুস তৈরি হয়ে গেল। এই প্রচণ্ড গরমে আপনিও চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই প্রচণ্ড গরমে সহজ রেসিপিতে আপনাদেরকে কাঁচা আমের জুস তৈরি করে দেখালাম। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।